বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দক্ষিণপন্থার উত্থানের একটা আশঙ্কা করছিলেন, সেটি নিয়ে আমাদের সঙ্গে আশরাফ আলী, এখন তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের, তিনি এই আশঙ্কাকে অমূলক মনে করছেন। ডাক্তার জাহিদুর রহমান মনে করছেন যে এরকম একটা আশঙ্কা তিনিও খানিকটা একমত করছেন। আপনার অবস্থান জানতে চাই সমাজবিজ্ঞান হিসেবে, বিশেষ করে 5 আগস্টের পরে কি এমন হলো যে দক্ষিণপন্থার উত্থান নিয়ে মির্জা ফখরুলকে আশঙ্কা প্রকাশ করতে হচ্ছে? আচ্ছা, প্রথমত হচ্ছে যে দক্ষিণপন্থা তো সারা বিশ্বেই একটা উত্থান হয়েছে। এই বিষয়টা আসলে মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা মানে বলবার আগেও এটাই সত্যি। সেই ট্রেন্ডটা কঠিনভাবে দেখা যাচ্ছে সারা বিশ্বের বিভিন্ন দেশে। আর আমি আজকেই দেখছিলাম যে সম্ভবত বদরুদ্দিন ওমরও এরকম একটা কথা 18 তারিখে বলেছেন। তো এই যে দক্ষিণপন্থা বলতে আসলে যা বিশ্বের অন্যান্য দেশে বোঝায়, বাংলাদেশে তার চাইতে একটু আলাদা বোঝায়। সেই বিষয়টা মাথায় রেখেই আমরা নিশ্চয়ই আজকে আলোচনাটা করব। প্রথমত হচ্ছে যে দক্ষিণপন্থা বলতে আসলে, যেমন আমি যতটুকু বুঝি, যে বদরুদ্দিন উমর যেই জায়গা থেকে আসছেন, উনি বলতে চাইছেন যে এখনকার যে সরকার, তারাও তো আসলে প্রাইভেটাইজেশন এবং বিদেশি স্বার্থ এবং মূলত পুঁজিবাদের স্বার্থই রক্ষা করছেন। সুতরাং সেই অর্থে তো তারা তো শ্রমিক জনতার স্বার্থের কথা বলছেন না, রিডিস্ট্রিবিউশনের কথা বলছেন না, সুতরাং জনগণের শাসনের কথা বলছেন না। তার মানে তো আসলে এটা ডানপন্থাই, আমরা যদি বিশ্বের সাপেক্ষে চিন্তা করি। আর যদি বাংলাদেশের সাপেক্ষে চিন্তা করি, তাহলে বাংলাদেশে দক্ষিণপন্থী রাজনীতি বলতে সাধারণভাবে আমরা ধর্মভিত্তিক যে দলগুলো আছে তারা যে রাজনীতিটা করেন, সেটাকে বাংলাদেশে দক্ষিণপন্থী রাজনীতি হিসেবে চিহ্নিত করা হয়। যদিও সারা বিশ্বে ফ্রি মার্কেট ইকোনমি বেসড এবং বাজারের উপর নির্ভরশীল যে পুঁজিবাদী ব্যবস্থা, তার প্রতি এক ধরনের অন্ধবিশ্বাসের জায়গা থেকে সেটাই সবচেয়ে ঠিক প্রসেস, এটাকেই ডানপন্থী বলে ধরে নেওয়া হয়। তার সাথে ট্রেডিশন এবং মানে ব্যক্তির স্বাধীনতা এসবের ব্যাপার রয়েছে। তো সেই অর্থে আসলে আমাদের দেশে ঠিক অন্যান্য দেশে যেভাবে ডানপন্থী এবং বামপন্থীকে বিচার করা হয়, সেইভাবে বাংলাদেশে হয় না। বাংলাদেশে মূলত যারা ধর্মভিত্তিক রাজনীতি করেন তাদের। এবং এবার 5ই আগস্টের পর থেকে বেশ কয়েকটা পয়েন্টার যদি আপনারা একটু চিন্তা করেন, তাহলে দেখবেন, আপনি যেটা জিজ্ঞেস করেছেন যে বিভিন্নভাবে নারীর মোবিলিটিকে, তার চলাচলের অধিকারকে, তার নানান রকমের অধিকারকে কাটেইল করবার বা বাধা প্রতিবন্ধকতা তৈরি করবার বেশ কিছু উদাহরণ আমরা দেখেছি। যে উদাহরণগুলোতে আমরা সরকারকে আইনের শাসন যে আছে সেটা গুরুত্ব সহকারে আমরা সেটাকে প্রমাণ করতে দেখি নাই। তার ফলে এক ধরনের ভয় তৈরি হয়েছে যে যেন এই সরকারের আমলে নারীরা ঠিক নিরাপদ নন। একইভাবে ভিন্ন ধর্মাবলম্বীদের একই রকমের একটা ধারণা তৈরি হয়েছে, কারণ আসলে তাদের উপর হামলা। এছাড়াও মাজার, বাউলদের আক্রমণ ইত্যাদির কারণেও মানুষের মধ্যে এক ধরনের ভয় তৈরি হয়েছে। তার সাথে যুক্ত হয়েছে এই বিশাল বিশাল সমাবেশ, যেগুলোতে আমরা দেখেছি প্রবলভাবে পুরুষের উপস্থিতিই দেখেছি। পুরুষের সাথে আমার মনে হয় না বাংলাদেশে কারো কোনো সমস্যা আছে, কিন্তু মূল জায়গাটা হচ্ছে যে নারীদের উপস্থিতি দেখা যায়নি। তার সাথে যোগ হয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে এই সমস্ত সমাবেশ থেকে যেরকম যে ধরনের সমালোচনা এসেছে, যেটা ঠিক যৌক্তিক সমালোচনা না, বরং এক ধরনের ঢালাও মানে বেশ্যাকরণ প্রক্রিয়া, এবং যেই কথাটা বলছে বা ওখানে যে আরো অনেক গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব রয়েছে সেগুলো নিয়ে আলাপ না করে ঢালাওভাবে এটা বাতিল করার এক ধরনের প্রচেষ্টা দেখা গেছে। যেসব কারণে মনে হয়েছে যে হয়তোবা মনে হয়ে থাকতে পারে, মানুষের মনে এই ধারণা তৈরি হয়েছে যে আসলে দক্ষিণপন্থার উত্থান ঘটেছে। তাছাড়া আমাদের আশেপাশে আমরা বেশ কিছু এক্সাম্পল দেখতে পেয়েছি, যার মধ্যে দিয়ে মানুষের ধারণা হয়েছে যে ধর্মভিত্তিক দলগুলো যথেষ্ট পরিমাণে শক্তি সঞ্চয় করছে। এখন তারা আদতে কতটুকু শক্তি সঞ্চয় করেছেন বা আদতে তারা নির্বাচনে কেমন ফলাফল করবেন, এগুলো আসলে পরবর্তী প্রশ্ন, কিন্তু জনপরিসরে তাদেরকে অনেক দেখা যাচ্ছে। আগে যেমন জামাতের বিষয়ে বা শিবিরের বিষয়ে কথাই বলা যেত না,
কিন্তু এখন তো অন্তত তারা রাজনীতি করছেন, তাদেরকে সবাই ডাকছে এবং তারা বেশ ভালোভাবেই জনপরিসরে হাজির আছেন। হেফাজতে ইসলাম কিংবা আরো যে সমস্ত ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তারা সকলেই তো তাদের রাজনৈতিক স্পেস নিয়ে আমাদের সামনে হাজির আছেন। এখন এইটা হয়তো আমরা আগে হাসিনার আমলে এত বেশি ভিজিবল দেখি নাই। সেই কারণেও মানুষের মনে ধারণা তৈরি হতে পারে যে ডানপন্থার উত্থান ঘটেছে। আর এটা কিন্তু শুধু আমাদের দেশে ফখরুল ইসলাম আলমগীর কিংবা বদরুদ্দিন উমর বলেছেন তা কিন্তু নয়, বিদেশি পত্রিকাতেও তাই ছাপা হয়েছে। বলা হচ্ছে যে পোস্ট আপরাইজিং বাংলাদেশে এক ধরনের ডান দিকে ঝুঁকে গেছে, একদিকে ঝুঁকে যাচ্ছে।